পাহাড়ে এসে ভোরে উঠে সূর্যোদয় দেখার ইচ্ছে হয়নি এরকম দিন আমাদের খুব কমই আছে। আজও সেই ইচ্ছে পূরণ করতে ঘুম থেকে উঠে হোটেলের ছাদে চলে এসেছি। এক এক জায়গা থেকে এই সানরাইজের এক্সপিরিয়েন্স কিন্তু এক এক রকম। সূর্যের প্রথম কিরণে সাদা কাঞ্চনজঙ্ঘার সোনার পাহাড়ে পরিণত হওয়া সেই দৃশ্য কখনো ভোলার নয়। দিনের শুরুই এত অনবদ্য হলে সারাদিনটা যে দারুণ কাটবে সে নিয়ে কোনো দ্বিধা নেই, তাই না? আমি বিদিশা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। দাঁড়িয়ে আছি এখন রিনচেনপংয়ের হোটেল প্যানোরামা হিলসের সামনে। পরশু সন্ধেবেলা আমরা চেক ইন করেছি আর এখন বাজে সকাল 9:30 মতো। আমরা আজ ঘুরে দেখবো রাভাংলা আর নামচির 4 ধাম। এই হোটেলের রুম ট্যুর আমি আগের ভিডিওতেই দিয়েছি, আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে, তো যারা দেখোনি চেক আউট করতে পারো। গতকাল বৃষ্টিতেই ছাতা মাথায় করে রিনচেনপং আর ছায়াতাল ঘুরে এসেছি। আজ ওয়েদার একদম পরিষ্কার, দেখে বোঝাও যাচ্ছে না কাল বৃষ্টি হয়েছে বলে। প্রথমে আমরা যাচ্ছি রাভাংলার বুদ্ধা পার্ক। রিনচেনপং থেকে বেরিয়ে পড়েছি অলরেডি। এখান থেকে যেতে সময় লাগবে কম বেশি 2 ঘন্টার মতো। যাওয়ার পথে চারপাশে সিনারি এত সুন্দর, কখন যে 2 ঘন্টা কেটে যাবে বুঝতেও পারবে না। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just 2 hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be 2 hearts running wild. আজ ওয়েদারটা এত সুন্দর, আকাশটা পুরো একেবারে রঙিন ক্যানভাসের মতো দেখাচ্ছে। গাড়ি থেকে নেমে পার্কের দিকে হাঁটা শুরু করেছি। এখান থেকে কিন্তু পার্কটা বেশ সুন্দর দেখতে লাগছে। বুদ্ধা মূর্তির পিছন দিকেই কাঞ্চনজঙ্ঘার ভিউটাও পাওয়া যায়, কিন্তু এখন তো মেঘে ঢাকা। আর রাস্তার এক পাশটা একদম পার্কের মেন গেট অবধি প্রচুর প্রেয়ার হুইল দিয়ে সাজানো রয়েছে। ওই যে উপরে যে সাদা গাড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে, ওখান দিয়ে আমরা হেঁটে এলাম। আর এদিকের দেওয়ালটা ভীষণ কালারফুল, সুন্দর সুন্দর পেন্টিংস করা, বেশ সুন্দর এন্ট্রান্সটা। এখানে এন্ট্রি ফি এই পার্কের 80 টাকা করে পার হেড। গেট দিয়ে ঢুকেই সামনেটা বিশাল বড় গ্রাউন্ড রয়েছে, আর কিছুটা এগুলি বিভিন্ন রকম সুভেনিয়ারের দোকানও রয়েছে এখানে। বয়স্কদের জন্য গাড়ি রয়েছে পুরো পার্কটা ঘুরে দেখার জন্য, তার জন্য এখানে আলাদা চার্জ করে। পার্কের মেন গেট দিয়ে ঢুকে কিছুটা এগুলিই একটা বিশাল বড় গাইড ম্যাপ দেওয়া রয়েছে। এই পার্কের আশেপাশে কতটা দূরে কী কী জায়গা ঘুরে দেখা যায় সেই সমস্ত ইনফরমেশনই এখানে দেওয়া রয়েছে। সুভেনিয়ার শপের পাশাপাশি এখানে কিন্তু অনেক রকম খাবারের দোকান, প্লাস এখানকার যে লোকাল ড্রেস হয় সেই সমস্ত পোশাকেরও দোকান রয়েছে। কিন্তু বাইরের থেকে কিন্তু এই পার্কের ভিতরের স্টলগুলোতে একটু দাম বেশি। গেট থেকে স্ট্যাচু অবধি যাওয়ার কিন্তু অনেকটাই রাস্তা, দূর থেকে বোঝা যাচ্ছিল না, কিন্তু রাস্তাটা কিন্তু বেশ অনেকটাই। স্ট্যাচু পর্যন্ত যেতে সামনে যে লম্বা সরু রাস্তাটা, তার পাশে পাশে কিন্তু বুদ্ধের বিভিন্ন রকম বাণী এখানে দেওয়া রয়েছে, যেগুলো পড়তে পড়তে যেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। এই বুদ্ধা পার্কের আরেক নাম তথাগতস্থল। গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকীতে 2006 থেকে 13 সালের মধ্যে এই পার্কটি তৈরি করা হয়। আর
আর এই বুদ্ধা মূর্তিটি 130 ফিট উঁচু এবং 60 টন কপার বা তামা দিয়ে কিন্তু তৈরি। ভিতরে ফটোগ্রাফি করা বারণ, তাই আর তোমাদের দেখাতে পারলাম না। আর ভিতরে পুরো জীবনী বুদ্ধের একেবারে গল্পের মতো লেখা রয়েছে, বেশ ভালো লাগলো। আর পার্কের মধ্যেই একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেখানেই এসেছি। এরকম ঘন নীল আকাশ আগে কবে দেখেছি মনে পড়ে না। ভিউ পয়েন্ট থেকে একদম অসাধারণ একটা ভিউ দেখতে পেয়েছিলাম। আর 2.5 ঘন্টা মতো ছিলাম পার্কে। তো এখন বেরিয়ে পড়েছি, যাব এখন নামচি চারধাম। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. পৌঁছে গেছি। পার্কিং এরিয়া থেকে হেঁটে কিছুটা এগুলি মন্দিরে ওঠার সিঁড়ি রয়েছে। দূর থেকে দেখা যাচ্ছে শিবের মূর্তি। এখানের এন্ট্রি ফি 50 টাকা করে পার হেড, আর ভিতরে জুতো খোলার ব্যবস্থাও রয়েছে। একশো 8 ফিট উঁচু ভগবান শিবের মূর্তিটির চারপাশে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গ আর 4 ধাম: পুরীর জগন্নাথ মন্দির, দ্বারকা ধাম, রামেশ্বরম মন্দির আর বদ্রীনাথ ধাম, যেগুলি হিন্দুদের কাছে প্রধান তীর্থযাত্রার স্থান বলে মনে করা হয়। তো প্রথমে ঢুকতেই যে জ্যোতির্লিঙ্গ মন্দিরটা রয়েছিল, আমরা সেখানেই এখন উঠছি। মন্দিরের বাইরে ভিডিও ফটোগ্রাফি করা যায়, কিন্তু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়। চারধাম ঘুরে চলে এসেছি নামচিরি একটা রোজ গার্ডেন রেস্টুরেন্টে লাঞ্চ করতে। যদিও লাঞ্চের সময় পেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই। চারধামে যাওয়ার রাস্তাতেই পড়ে এই রেস্টুরেন্ট। আমরা আর গার্ডেন ঘুরে দেখিনি, সোজা রেস্টুরেন্টেই চলে এসেছিলাম। প্রচুর খিদে পেয়ে গেছিলো সারাদিনের পরে। গার্ডেন ঢুকতে গেলে এখানে আলাদা করে টিকিট কাটতে হয়। পাহাড়ি এলাকায় রুফটপ রেস্টুরেন্ট এক্সপিরিয়েন্স করার জন্য কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট। দারুণ একটা ভিউ এনজয় করতে করতে খাবার মজাই কিন্তু আলাদা। আজ ছিল সিকিমে ঘোরার শেষ দিন। পরের দিন সকাল সকাল রওনা দিয়েছিলাম বাগডোগরার উদ্দেশ্যে। এই ছিল সিকিমে ঘোরার গল্প। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে প্লিজ জানিও। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আসবো আবার নতুন কোনো জায়গাতে ঘোরার গল্প নিয়ে। টিল দেন, টাটা।